কেজি বাটা আছে 100 টাকা কেজি, বাটা 100, 80 টাকা কেজি, 180 টাকা কেজি জ্যান্ত দাম। দেখতে পাচ্ছেন এখানে আসলে মাছের হাজির রাইস মিলের দেখতে পাচ্ছেন এই মিলটি অনেক পুরাতন, 40 বছরের পুরাতন এই মিলটি। আমার দাদারা একসময় এখানে এই মিলে আপনার অনেক কিছুই বানানো হয়, দেখতে পাচ্ছেন রাইস মিলটি, হলুদ দিয়ে সব কিছুই বানানো হয় এখানে। চলতে চলতে বলতে বলতে এই খাজুরা বাজার অনেক পুরাতন বাজার আমাদের। বাজারের ভিতরে ঢুকে গেলাম আমরা, এখন কাঁচা বাজার যাবো। চলুন কাঁচা বাজারে যাওয়া যাক। দেখেন শুরু থেকে এই মশলার দোকান, বিভিন্ন তরকারি, আমাদের এই বাগান এলাকার তরকারি। আসলে কাঁচা বাজারগুলোই আসলে দেখানোর জন্য মূলত আসা এখানে। কাঁচা বাজার দেখতে পাচ্ছেন আসলে আজকে হাটবার, আজকে রবিবারের দিনে আমাদের এই খাজুরা বাজার 2 দিন হাট বসে। পেয়ারা দেখতে পাচ্ছেন 40 টাকা কেজি, সিম 60 টাকা, এই উস্তে 60 টাকা কেজি, মরিচের কেজি 60 টাকা রাখা যাবে। মাশাআল্লাহ অনেক দাম কম দেখতে পাচ্ছেন এলাকায়, অনেকটাই দাম কম। এলাকা ভিত্তিক তরকারি, এটা এলাকারই তরকারি। এগুলো আসলে বাইরের থেকে আনা লাগে না আমাদের এলাকায়, আমাদের এই এলাকার তরকারি বাইরে যায়। সেই হিসেবে দেখেন আপনারা অনেক কম দামে আমরা পাচ্ছি এই নিজের তরকারি, নিজেদের এলাকার তরকারিগুলো আসলে কম দামেই পাই আমরা। দেখাবো তাদের মাছ আছে, মাছের বাজার। তোমার বেগুন কত করে মামা? কি এলাকার বেগুন এটা? হ্যাঁ, কত করে এটা কেজি? 50 টাকা কেজি। আসলে কেজি 40 টাকা। আপনি কলা আমরা সবসময় হালি কিনি, আজকে আমাদের এলাকায় এসে দেখি যে আসলে এটা কেজিতে বিক্রি হয়। এই কাঁচা কলা কেজি হচ্ছে 40 টাকা। দেওয়া কলা না, টমেটো দেখতে পাচ্ছেন এলাকার টমেটো। ছোট্ট একটি বাজার, কিন্তু অনেকগুলো মানুষ। কেজি না হালি? কেজি। ও কেজি 30 টাকা কেজি। এই দেওয়া কলা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ দোকান, আসলে তরকারি দোকান সারিবদ্ধভাবে বসানো আছে। খুবই সুন্দর একটি ঠিকঠাক বাজার। এদিকে আমি একটু তুলে ধরার জন্য আসলে এই ভিডিওটি করা। এদিকে হাফ কেজি 30 টাকা লতি। ও মশলা, অবশ্যই মশলা হাটে চলে আসলাম। সব প্রকার মশলা পাবেন এখানে আসলে। এখানে চাউল মশলা এলাকা। 3 কেজি 50 আলুর দাম দেখতে পাচ্ছেন। এলাকার তাজা লতিটি করতে গেলে কুটতে গেলে কষ্ট হয়, কিন্তু খাইতে খুব মজা এই লতিগুলো। সেই মাছ বাজারে আসলে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ, কত সুন্দর সস্তা মাছ, সস্তা আপনার খুবই কম দামে। 80 টাকা কেজি সিলভার দেখতে পাচ্ছেন। এখানে আসলে ইলিশ কত করেছে মামা? 1500 আর 1000 না? 1500 টাকা কেজি আর 1000 টাকা কেজি। এখানে মাছ দেখেন খুব টাটকা মাছ, ইলিশ মাছ আসলে অনেক টাটকা দেখছি। এখানে আসলে ফ্রিজিং করা না মনে হচ্ছে নাকি? এটা সরাসরি আসছে নাকি? এগুলো সেরকমই চেহারা দেখা যাচ্ছে আর কি। আসলে এলাকায় যে এত সুন্দর মাছ পাওয়া যায় আমি আগে জানতাম না। আসলে দেখেন গলদা চিংড়ি আমাদের এলাকারই, এই খুলনা জেলারই, খুলনা বিভাগেরই মাছ, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, টাটকা মাছ একেবারে। তেলাপিয়ার কাটিং হচ্ছে দেখতে পাচ্ছেন। আসলে এখানে মাছগুলো টাটকা পাবেন, কিছু বিলের মাছও পাবেন এখানে। দেখেন পুকুরে চাষ করা মাছ, এগুলো চাষের মাছ বেশিরভাগই আমাদের এলাকায়। খুব কম সংখ্যক বিলের মাছ পাবেন এই এলাকায়, কারণ বিল অনেক কম আমাদের এই এলাকায়। দেখতে পাচ্ছেন চিংড়ি দিয়ে সব কিছু, পাঙ্গাস, আবারও ইলিশ। দেখেন সুন্দর ইলিশ মাছগুলো 1000, 1500, 1800, 1000, 1500। খুবই টাটকা। আসলে আমি এখানে অনেক ফ্রেশ এই ইলিশ মাছটি দেখতে পাচ্ছি। আসলে আমরা মোটামুটি এই বাজারে অনেক প্রকারের মাছ দেখলাম আসলে আছে এবং খাচ্ছে সবাই। আসলে ইনশাল্লাহ
কত করে? হ্যাঁ 300 টাকা পাবদা, দাম কম আছে। এই দেখেন এটা কি এলাকার চাষের এলাকা না? পাবদা মাছ দেখেন, সাইজগুলো দেখেন 300 টাকা কেজি, আসলে অনেকটাই কম। আপনি এই মাছগুলো কিনতে গেলে আমাদের ঢাকাতে 400 টাকা কেনা লাগবে কেজি। সেই তুলনায় এলাকায় আসলে মাছের দাম কিছুটা হলেও কম আছে। চিংড়ি মাছও দেখেন কত সুন্দর। এই চিংড়ি মাছগুলো কত বেচতেছেন এগুলো? 800 টাকা না? খুব এর যে ছোটগুলো হরিণা আছে না, ওইগুলো 800 টাকা বিক্রি হয়। ওটা না, এটা এখানে বিক্রি হয় 800 টাকা। ওইগুলো খাইতে মজা। ঠিক আছে, এখানে শিঙি মাছ, এখানে বিলের মাছ, নড়াইল থেকে আসছে এগুলো বিট। তো অনেক সুন্দর সুন্দর মাছ, সব বিলে মাছ না?